গাভি কিনে যে একটা লস এই বছর খাইছি, আপাতত গাভিটা বন্ধ থাক, কিছু বাছুর বছর আনি এনে পালন করতে থাকি। আসসালামু আলাইকুম। আমরা রোজার মধ্যে যে আমাদের একটা বাছুর বিক্রি করছিলাম, সেটা তখন বিক্রি করছিলাম ৭৫,০০০ টাকা। ভাবছিলাম কোরবানির সময় সেটা বিক্রি করব, যাই ঝামেলা বা বাজার তেমন উঠতে নাও পারে। আর একটা বিষয় হচ্ছে এমনি সেটা বিক্রি করার ইচ্ছা ছিল না। ব্যাপারীকে এমনি বলছিলাম যে এক লোক এত টাকা দাম বলে গেছে, এখন এর থেকে ২,০০০ লাভ হলে দিয়ে দিব। এখন ব্যাপারী সে দামই রাজি হয়ে গেছে। এখন কথা যে দিয়ে ফেলছি, এখন তো আর কিছু করার নাই। না পারতে মনে করেন গরুটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে শুরুতে ভাবছিলাম থাকবে, সমস্যা নাই, মোটামুটি লাভই হয়েছে। কিন্তু এই যে কোরবানিটা গেছে, এখন বুঝতেছি যে এটা যদি রাখতাম, এই কোরবানিতে কম হলেও এই বাছুরটা আমরা ১.৫ লক্ষ টাকা বিক্রি করতে পারলাম না। যেহেতু ছোটো বাছুর, মানে বয়সে কম আর কি, বয়সে কম হলেও এই কোরবানিতে সেটাকে ১.৫ লক্ষ টাকা বিক্রি করতে পারলাম না। তো এখন আফসোস করেও লাভ নেই, কারণ যেটা চলে গেছে সেটা নিয়ে আর কোনো, মানে আফসোস করে আর কোনো লাভ হবে না। আর বর্তমানে এই যে বাছুরটা আছে, এটাকেও আমরা বর্তমানে এরকম মানে ওই বাছুরটা রোজার সময় যে দামে বিক্রি করছি, এটাকেও আমরা এই দামে বিক্রি করতে পারবো, কিন্তু এটাকে আমরা এখন বিক্রি করবো না। আমরা এটাকে সামনে কোরবানির জন্য, সামনে কোরবানিতে বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে আবার এখন যেহেতু কোরবানি শেষ, সামনে সপ্তাহ বাজার নাও বসতে পারে, এরপরের সপ্তাহে একটু বাজার বসবে, তখন মনে করেন হয়তো বাজারে যাবো, এর থেকে একটু ছোটো দেখে একটু ভালো যত্ন দেখে 2টা বাছুর নিয়ে গেলো। গাভি কিনে যে একটা লস এই বছর খাইছি, আপাতত গাভিটা বন্ধ থাক, কিছু বাছুর বছর আনি এনে পালন করতে থাকি। কারণ এই যে কোনার যে গাভিটা, এটাকে নতুন কিনে আনছিলাম এই যে মে মাসের 10 তারিখে। এটার সাথে বাছুর হচ্ছে এই যে এই বাছুরটা। তো গাভিটাকে আমরা যে মানে যতটুকু দেখে আনছি, আসলে কিন্তু আমরা পাইতেছি না, কারণ বাজারে দেখাইছে একরকম, এখন বাসায় এনে দেখতেছি আরেক রকম। তো বাজার থেকে একটা সমস্যা, যদি দেখে শুনে ভালো মতো বুঝে শুনে না আনতে পারি, তাহলে লস খাইতে হবে। বাজারে দেখাইছে মানে উলান বড়, মানে দুধের গাভি, সাথে বাছুরও দেখাইছে মানে এর বাছুরই। বাছুর নিয়ে যে ব্যাপারীতে কিনছি, বাছুর নিয়ে ব্যাপারী কুলো করে হাঁটা শুরু করে, গাভি হোক পিছিয়ে পিছিয়ে হাঁটে। দেখে ভাবছিলাম যেহেতু গাভীরই বাছুর, হয়তো গাভিটা নতুন ব্রেন দিছে বা কচি গাভি, দুধ হয়তো দিবে। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি মনে হতেছে সেটা ভোগনা গাভি, তাই গাভি আপাতত কিনবো না। আপাতত বাজারটা উঠলে ওরা বাছুর কিনে আনবে। আর এটা হচ্ছে ওই সেই গাভীর বাছুরটা। তো এটা হচ্ছে বকনা বাচ্চা।